সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, লাখ টাকার ব্যবসা, কোটি টাকার মালিক স্লোগানটি শুনে কি অবাক হয়ে যাচ্ছে? অবাক হওয়ার কোনো কারণ নেই। আমি আজকে এই ভিডিওতে এমন কিছু টিপস দেব বা এমন এক ব্যবসা আইডিয়া আমি আপনাদেরকে দেব, এই ব্যবসাটি করে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন। ভিউয়ার্স, কি ব্যবসা অবশ্যই আপনারা জানেন, কারণ আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে কি ব্যবসা। হ্যাঁ, সত্যি ভিউয়ার্স, আপনি সয়াবিন তেলের ব্যবসা করে, পাইকারি হোলসেল ব্যবসা করে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। আবার এই কোটি টাকা ইনকাম করতে গেলে আপনার প্রাথমিক পর্যায়ে কিন্তু কোটি টাকা ইনভেস্ট করতে হবে না। মাত্র 3-4 লাখ টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তো ভিউয়ার্স, আমি বিস্তারিত প্রসেস, কোথা থেকে আপনি সয়াবিন তেলটা কিনবেন, কিভাবে বিক্রি করবেন, কত টাকা লাভ হবে, বিস্তারিত আমি ভিডিও তুলে ধরবো একটা ভিডিওতেই। এই সয়াবিন তেল বিষয়ে আর কোনো ভিডিও করবো না, তাই এই ভিডিওটা লং হবে। তাই সম্পূর্ণ গাইডলাইন আমি ভিডিওতে তুলে ধরবো, এই কারণে লং হবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। আর ভিউয়ার্স, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন ভিউয়ার্স, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের এই আলোচনা। ভিউয়ার্স, যদি আপনি সয়াবিন তেলের পাইকারি হোলসেল বিক্রি করতে চান, তাহলে আপনাকে জিনিস লাগবে একটি গোডাউন বা একটি বড় দোকান। যদি বড় দোকান হয় তাহলে গোডাউনের প্রয়োজন নেই, আর যদি দোকান ঘরটা ছোট হয় তাহলে অবশ্যই গোডাউন লাগবে। তারপর যে বিষয়টা প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। আপনাকে অবশ্যই একটি ট্রেড লাইসেন্স করতে হবে, আর সেই ট্রেড লাইসেন্সটা আপনার ইউনিয়ন, যে স্থানীয় সরকার অধিদপ্তর ইউনিয়ন থেকে নিতে পারেন, ইউনিয়ন পরিষদ থেকে, অথবা আপনার সিটি কর্পোরেশনের অধীনে থাকলে সিটি কর্পোরেশন থেকে আপনি একটি ট্রেড লাইসেন্স নেবেন। আর সেই ট্রেড লাইসেন্সটা নিতে গেলে আপনার 1500 থেকে 2000 টাকার ভিতরে হয়ে যাবে, এটাই ফার্স্ট। তো সেকেন্ড, আপনি কত টাকা ইনভেস্ট করবেন? ভিউয়ার্স, আপনি যেহেতু সয়াবিন তেলের পাইকারি ব্যবসা করতে নেমেছেন, তাই আপনাকে অবশ্যই পাইকারি মাল বিক্রি করতে হবে এবং পাইকারি কিনতে হবে। হ্যাঁ, আপনি হোলসেল, একজন হোলসেলার, তাই না? আপনাকে যদি সয়াবিন তেলটা কিনে আনতে হয় তাহলে আপনাকে সরাসরি আপনার যে ডিস্ট্রিক্ট, আপনার যে জেলা পর্যায়ে যে হোলসেলার রয়েছে, যারা টাকের টাক আপনার সয়াবিন তেলের গ্যালন কিনে নিয়ে আসে, এক জায়গায় এক বলে, কেউ বলে সয়াবিন তেলের ড্রাম, কেউ বলে গ্যালেন, অনেক জায়গায় অনেক রকমভাবে বলে। তো আশা করি বুঝতে পারছেন, আপনার যে সয়াবিন তেলের ড্রামগুলো রয়েছে, সেই ড্রামগুলা সে আপনার জেলা পর্যায় থেকে আপনি কিনে নিয়ে আসবেন। তাহলে আপনি হবেন সাব ডিলার, অর্থাৎ আপনি সাব হোলসেলার। হ্যাঁ, আর যদি আপনি সরাসরি এই খাতুনগঞ্জ থেকে আপনি সরাসরি এই ট্রাকের ট্রাক যদি ড্রাম কিনে নিয়ে আসেন, তাহলে তো অবশ্যই আপনার পুঁজি লাগবে অনেক, কারণ এক ট্রাক মাল তেলে গেলে অনেকগুলো ড্রাম কিনতে হবে, তাই না? তা পুঁজিও তো অনেক লাগবে। আর যদি জেলা থেকে আনেন তাহলে আপনি 4 বা 6, 7, 8 বা 10 প্রকার 10টা ড্রাম নিয়ে আসতে পারেন। তো ভিউয়ার্স, আপনি ড্রাম কিনবেন বা গ্যালেন কিনবেন, তবে অবশ্যই কিন্তু আপনার 3 প্রকার সয়াবিন তেল রাখতে হবে। যেহেতু আপনি পাইকারি বিক্রি করবেন, 3 প্রকার, যেমন এক নাম্বার সয়াবিন তেল, 2 হচ্ছে আপনার কোয়ালিটি সয়াবিন তেল, মানে সয়াবিন তেল নাম এগুলো, 1 নম্বর সয়াবিন তেল, কোয়ালিটি সয়াবিন তেল এবং পাম অয়েল সয়াবিন তেল, পাম। 3 প্রকার সয়াবিন তেল আপনাকে নিয়ে আসতে হবে, এবং কি 3 প্রকারের সয়াবিন তেল আপনাকে আপনার দোকানে রাখতে হবে। কারণ যারা আপনার দোকানদার রয়েছে, যারা আপনার কাস্টমার রয়েছে, তারা যাবে আপনাকে 3 প্রকার সয়াবিন তেল তারা আপনার কাছে চাইবে। কেউ 20 লিটার, কেউ 30 লিটার, কেউ 50 লিটার, কেউ আবার গ্যালনও কিনে নিয়ে আসবে। তাছাড়া আপনার দোকানে আরও বিভিন্ন ধরনের সয়াবিন তেলের বোতল রাখবেন, বসুন্ধরা, রূপচাঁদা, পুষ্টি, এইসব জাতীয় সয়াবিন তেলের বোতল আপনি রাখবেন, স্ক্রিনে দেখেন এভাবে সাজিয়ে রাখবেন। তো আপনি কি করবেন, এই সয়াবিন তেল কিনে নিয়ে আসলেন প্রতি গ্যালন তো বা প্রতি বক্স বা প্রতি ড্রাম আপনি কি করবেন, পাইকারি কিনে নিয়ে আসবেন। যদি আপনি আপনার ডিস্ট্রিক্ট থেকে কিনে নিয়ে আসেন তাহলে লাভের পরিমাণ একটু কম হবে। আর যদি আপনি খাতুনগঞ্জ থেকে কিনেন, যেখানে বাংলাদেশে সাপ্লাই হয়, যেখান থেকে সয়াবিন তেল, সেখান থেকে যদি আপনি কিনে নিয়ে আসেন তাহলে লাভের পরিমাণ একটু বেশি হবে। কিন্তু সেখান থেকে কিনে নিয়ে আসলে আপনার টাকাটা ইনভেস্ট করতে হবে বেশি, আপনার 10-12 লাখ টাকা ইনভেস্ট করতে হবে
যে সেখান থেকে আপনি এই সয়াবিন তেল কিনেন। আর যদি আপনার ডিস্ট্রিক্ট থেকে কিনেন তাহলে 4-5 লাখ টাকা দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। তো ভিউয়ার্স অবশ্যই লাখ টাকার ব্যবসা, তাই না? আমি লাখ টাকায় বলছি। তো বুঝতে পারছেন লাখ টাকা কেন বললাম। তো ভিউয়ার্স এখন আপনি কিনে নিয়ে আসলেন, এখন যে বিষয়টা হচ্ছে আপনি রাখলেন, আপনি একটা মাথার ভিতরে একটা জিনিস ঢুকান, আপনি একটু বিবেচনা করেন যে দেখেন যে সয়াবিন তেলের যে ব্যবসা যারা করে, তেলের ব্যবসা, পাইকারি সয়াবিন তেল হোলসেলারের ব্যবসা করে, তারা কিন্তু শুধু এক প্রকার সয়াবিন তেল বিক্রি করে না, 2-3 কোয়ালিটির সয়াবিন তেল বিক্রি করে। কিন্তু এই শুধু সয়াবিন তেলের প্রোডাক্ট তাদের কাছে, তারা 3-4টা কর্মচারী রাখে দোকানে, তাদেরকে 10-12 টাকা বেতনও দেয়। তো যদি লাভ না হয় তাহলে কিভাবে তারা এই বেতনগুলো দেয়, তাই না? একটু বিবেচনা করেন। তো যাই হোক, সেটা আপনি তো জানেনই, নতুন ব্যবসা করতে নেমেছেন। এখন বিষয় হচ্ছে লাভের পরিমাণ কিরকম। আমি কিন্তু কোথা থেকে আপনি সয়াবিন তেলটা কিনবেন আমি কিন্তু তা বলেছি, এবং কিরকম পুঁজি লাগবে তাও বলেছি। এখন সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে লাভের পরিমাণ। এবং ভিডিও শেষে একটা টিপস আর একটা বিশেষ একটা বোনাস টিপস আপনাকে দেব, যেটাতে লাভ 2 দিনে বা আপনার একদিনেও কোটিপতি হতে পারে এই ব্যবসা দিয়ে। এই সয়াবিন তেলে পাইকারি ব্যবসা করে একদিনেও কোটিপতি হতে পারে, এরকম এই একটা টিপস আমি লাস্টে দিয়ে দেবো ভিডিওর। তো ভিউয়ার্স, যে বিষয়টা কথা বলতেছিলাম যে লাভের পরিমাণ কিরকম। মনে করেন আপনি দৈনিক আপনার 5 গ্যালন বা 5 বক্স বা 5 ড্রাম আপনি বিক্রি করতেছেন সয়াবিন তেল। 5 ড্রাম, প্রতি ড্রামে সম্ভবত 200 লিটার করে থাকে। তাহলে 5 ড্রাম যদি আপনি সয়াবিন তেল বিক্রি করতে পারেন, আর 5 ড্রাম বিক্রি করার কোনো ব্যাপার না। এমনও দোকানদার আছে যে আপনার কাছ থেকে 1 ড্রাম নিয়ে নেবে কিনে। এমন দোকানদার আছে আপনার কাছ থেকে 20 কেজি, 30 কেজি, 50 কেজি করে সয়াবিন তেল কিনবে। এবং আপনি খুচরা অত বিক্রি করবেন, সেগুলো লাভ তো থাকবে। খুচরা আপনার বোতল বিক্রি করবেন, সেগুলো লাভ থাকবে, তাই না? এখন যদি আপনি মনে করেন যে না, আমি খুচরা বিক্রি করব না, আমি শুধু পাইকারি দাম বিক্রি করব, তাহলে হ্যাঁ করতে পারেন। তবে আপনার ক্যাশটা অধিক লাগবে। আর যদি মনে করেন যে আপনি লাভও একটু বেশি করবেন, লাভের পরিমাণ একটু বেশি করবেন, তা আপনি খুচরা বিক্রি করতে পারেন। লুক রাখবেন দোকানে, কারণ দোকানে লুক লাগবে, কারণ আপনি তো আর দাম টানাটানি করবেন না, মেপে দেবেন না, তাই না? আপনার লুক রাখতে হবে। আর যদি মনে হয় যে না আপনি নিজে সব করবেন না, তাহলে আপনি করতে পারেন, সেটা আপনার বিষয়, লজ্জা কোনো বিষয় না। তো ভিউয়ার্স, এখন লাভের পরিমাণ, যদি আপনি এভারেজে দৈনিক আপনার 5 ড্রাম সয়াবিন তেল সাপ্লাই করতে পারেন যদি, তাহলে আপনার 1000 লিটার, আপনি 1000 লিটার বা 1000 কেজি আপনার সয়াবিন তেল বিক্রি করতেছেন। কিন্তু দৈনিক যদি 5 ড্রাম সেল হয় তাহলে আপনার দৈনিক বিক্রি হচ্ছে 1000 লিটার। আর প্রতি লিটারে যদি আপনার 5000 টাকা, প্রতি লিটারে যদি আপনার 5 টাকা করে লাভ থাকে, প্রতি লিটারে যদি আপনার 5 টাকা করে লাভ থাকে, তাহলে ভিউয়ার্স কিন্তু আপনার দৈনিক 5000 টাকা লাভ, দৈনিক 5000 টাকা লাভ আপনার। আর তাহলে মাসে কত টাকা লাভ আপনি হিসাব করতেছেন? দৈনিক 5000 টাকা হলে মাসে 1.5 লাখ টাকা আপনি লাভ করতে পারতেছেন। 1,50,000 টাকা লাভ করবেন যদি দৈনিক 5000 টাকা লাভ হয়, বা দৈনিক আপনি 5 ড্রাম যদি তেল বিক্রি করতে পারেন। আর এমনও সময় আছে যারা, যদি আপনি একদম বেশি পাইকারি হোলসেলার, মানে এই সরাসরি খাতুনগঞ্জ থেকে আপনার ডামের দাম আপনার টাক করে নিয়ে আসেন, তাহলে আপনি রেট আরও কম দিতে পারবেন। কম দিলে আবার বড় বড় পাইকারি কাস্টমারও কিন্তু আপনার কাছ থেকে নেবে। এমন আছে জেলা পর্যায়ে যারা হোলসেল বিক্রি করে, তারাও কিন্তু আপনার কাছ থেকে নিতে পারে, যদি আপনি সেরকমভাবে সাপ্লাই দিতে পারেন। তাহলে তো আপনার দৈনিক 20 ড্রাম, 30 ড্রাম, 50 ড্রামও বিক্রি করতে পারেন। সেটা তো আপনার বিষয়, এটা আপনার উপর নির্ভর করবে। তো আমি সর্বনিম্নটা বললাম যে সর্বনিম্ন আপনি 5 ড্রামও দৈনিক তেল বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনার মাসে 1.5 লাখ টাকা ইনকাম হচ্ছে। 50,000 টাকা বিবিধ খরচ বাদ দিয়েও কিন্তু আপনার মাসে 1 লাখ টাকা থাকবে। তাছাড়া আপনার দৈনিক খুচরা বিক্রি করবেনই, সয়াবিন তেলের বোতলতে বিক্রি করবেন, 1 লিটার, 2 লিটার, 5 লিটার। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যে বলেছিলাম যে আমি ভিডিও লাস্ট একটা বোনাস টিপস দেব, এবং সেই বোনাস টিপটা আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন। হ্যাঁ, কি সেই টিপস? তো ভিউয়ার্স, আসলেও সেই টিপসটা হচ্ছে, আপনি জানেন যে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পায় কিন্তু কমে কম, মানে সয়াবিন তেলের দামটা বাড়ে বেশি কিন্তু কমে কম। যদি মনে করেন আপনার 5000 লিটার সয়াবিন তেল কিনা আছে, বা মনে করেন 20 ড্রাম সয়াবিন তেল কিনা আছে, লিটার প্রতি যদি 10 টাকা করে বৃদ্ধি পায়, তাহলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন।
কারণ স্টক, এটা কিন্তু স্টক বিজনেস আওতায় পড়ে, কিন্তু এটা স্টক রাখা উচিত না। যদি মনে করেন যে লিটার প্রতি আপনার 10 টাকা করে বৃদ্ধি পাইলো পরের দিন, তাহলে আপনার যদি অনেকগুলো দাম কিনা থাকে তাহলে কি মনে করেন আপনি? এরকম অনেক আমার দেখা, আমার ফ্রেন্ডসের দেখা এরকম অনেক ব্যবসা রয়েছে বা ব্যবসায়ী রয়েছে যারা সয়াবিন তেলে পাইকারি ব্যবসা করে ভিউয়ার্স রাতারাতি কোটিপতি হয়ে গেছে। তো যাই হোক, ব্যবসা করবেন না করবেন সেটা আপনার উপর ডিফেন্স করবে, এবং অবশ্যই কিন্তু ব্যবসায় নামার আগে ভালো করে বুঝে শুনে তারপর ব্যবসা করবেন। আমার এই চ্যানেল লক্ষ্য হচ্ছে, বা আমার লক্ষ্য হচ্ছে আপনাকে ব্যবসা আইডিয়া দেওয়া, নতুন নতুন ব্যবসা খুঁজে রিসার্চ করে তারপর আপনাদের সামনে উপস্থাপনা করা। আর যেহেতু আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, ম্যানেজমেন্ট নিয়ে আমি স্নাতকোত্তর পাশ করেছি, অনার্স কমপ্লিট করেছি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে, তাই ব্যবসা বিষয়ে আমি একটু টিপস দিই এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলের ভিডিও দেখে কেউ না বুঝে না শুনে ব্যবসা নেমে পড়বেন না। আপনি নিজের বিবেকে নিজে চিন্তা করে তারপর ব্যবসা নামবেন, যে কোনো ব্যবসা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম শেখ আবু আহমেদ শিমুল। খুদা হাফেজ।